ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত হয় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। দেশের নতুন এই পরিস্থিতিতে এই সরকার ও সাবেক আওয়ামী লীগ সরকারের সামনে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইভেন্ট হয়ে আসে জাতিসংঘের সাধারণ অধিবেশন। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে আওয়ামী লীগ। এরপর থেকে প্রতি বছর সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের হয়ে নেতৃত্ব দিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের ফলে দীর্ঘ 15 বছর পর সেখানে নেতৃত্ব দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অধিবেশন শুরুর পর থেকেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে নানা গুজব। এই গুজব সম্পর্কিত 12টি ফ্যাক্ট চেক প্রতিবেদন প্রকাশ করছে আজকের পত্রিকার ফ্যাক্ট চেক বিভাগ। এসব গুজবের মধ্যে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফেরানোর ব্যাপারে জাতিসংঘের ঘোষণা, জাতিসংঘের অধিবেশনে ডক্টর ইউনূসের যোগদানের বিষয়ে রাশিয়া সহ বিভিন্ন রাষ্ট্রের আপত্তি ও ভাষণ বাতিল, জাতিসংঘ অধিবেশনে শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে 118টি দেশের স্বীকৃতি, সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা এবং নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার উপর হামলা। শনাক্তকৃত এসব গুজবের কিছু ছড়িয়েছে নামহীন ভুয়া ফটোকার্ড, রাশিয়ার নামহীন সংবাদ মাধ্যমের বরাতে ছড়িয়েছে। যেমন গতকাল শনিবার ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ফটোকার্ডে দাবি করা হয় জাতিসংঘ থেকে ঘোষণা, ফের প্রধানমন্ত্রীর ক্ষমতায় শেখ হাসিনা। এই কার্ডে কোনো সূত্র উল্লেখ ছিল না, ফটোকার্ডটি কোনো সাংবাদিক মাধ্যমের লোগো বা নামও নেই। আবার গত 10 সেপ্টেম্বর রাশিয়ার সংবাদ মাধ্যমে বরাত দিয়ে ফেসবুকে দাবি করা হয় জাতিসংঘ শেখ হাসিনা সরকারের বৈধ পদত্যাগপত্র জমা দিতে পারেনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এতে অধিবেশনে না যাওয়ার হুমকি দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। পাশাপাশি প্রেসিডেন্ট পুতিনের হুমকিকে সমর্থন করেছে চীনের প্রেসিডেন্ট পার্লামেন্ট, ভারতের পার্লামেন্ট। দাবিটির সত্যতা যাচাই করতে অনলাইন ভেরিফিকেশন ও মিডিয়া গবেষণা প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব বাংলাদেশে অবস্থিত রুশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে এই সম্পর্কে দূতাবাসের প্রেস ইয়েভগেনিয়া কোনারোভা বলেন, এটি ভুয়া খবর।